নমস্কার। আগামীকালের গ্রহযোগ দেখে জ্যোতিষীরাও অবাক হয়ে গেছেন। কিন্তু আমি অবাক হইনি, কারণ আমি জানতাম এই দিন আসছে। পঞ্জিকা অনেক আগেই বলে দিয়েছে। আর আজ আমি সেই পঞ্জিকার পাতা উল্টাচ্ছি আপনার জন্য। আগামীকাল মঙ্গলবার, কিন্তু শুধু মঙ্গলবার নয়, পূর্ণিমা, আষাঢ়ের পূর্ণিমা। আর এই পূর্ণিমায় চাঁদ থাকবে মকর রাশিতে, আপনার মেষ রাশির দশম ঘরে। দশম ঘর মানে কর্ম, মানে সম্মান, মানে ক্যারিয়ার। আর সেই চাঁদের সঙ্গে যুদ্ধ করবে শনি। শনি বকরী, উল্টো পথে হাঁটা শনি। যে শনি আপনার চতুর্থ ঘরে বসে আছে, সংসার, মা, মানসিক শান্তি, এই ঘরগুলোকে টালমাটাল করে দিচ্ছে। আর এই লড়াই থেমে থাকবে না, কমপক্ষে আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আরও 4 মাস 20 দিন। এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ শনি যেমন কঠিন শাস্তি দেয়, তেমনি অমৃতও বিতরণ করে। আর সেই অমৃত পাওয়ার সময় এখনই। আমি জানি আপনি মেষ রাশির মানুষ, আগুনের মতো উত্তেজনাপূর্ণ, সিদ্ধান্ত গ্রহণে দ্রুত। কিন্তু এই সময় আপনার এই গুণগুলোই আপনার শত্রু হতে পারে। কারণ শনি বকরী মানে ধীরগতি, মানে বাধা, মানে প্রতিটি পদক্ষেপে পরীক্ষা। আর আপনি যদি সেই পরীক্ষায় ফেল করেন, তাহলে ক্ষতি হবে অপরিমেয়। আপনার কি কি ক্ষতি হতে পারে? প্রথমত, টাকা। দ্বিতীয়ত, সম্মান। তৃতীয়ত, সম্পর্ক। এই 3টি স্তম্ভের উপর আপনার জীবন দাঁড়িয়ে আছে। আর শনি এই 3টি স্তম্ভেই আঘাত করতে পারে। কিন্তু কেন? কারণ আপনি হয়তো কিছু ভুল করছেন, কিছু কাজ করছেন যা করা উচিত নয়, বা কিছু কাজ করছেন না যা করা উচিত। এই 4 মাস আপনার দায়িত্বশীলতা পরীক্ষা হবে, আপনার ধৈর্য পরীক্ষা হবে, আপনার নৈতিকতা পরীক্ষা হবে। আর যারা এই পরীক্ষায় পাশ করবে, তাদের জন্য শনি খুলে দেবে সাফল্যের দরজা। কিন্তু যারা ফেল করবে, তাদের জন্য থাকবে শুধু আফসোস। এখন আমি আপনাকে বলবো কি করবেন আর কি করবেন না। খুব মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার আগামী 4 মাসের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রথমত, আজ থেকে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। চাকরি পরিবর্তন নয়, ব্যবসায় নতুন বিনিয়োগ নয়, বাড়ি কেনা নয়, গাড়ি কেনা নয়, বিয়ের সিদ্ধান্ত নয়। 10ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। কারণ শনি যখন বকরী, তখন প্রতিটি সিদ্ধান্ত ভুল হতে পারে। দ্বিতীয়ত, কারো সঙ্গে তর্ক করবেন না, বিশেষ করে বাড়িতে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে। শনি আপনার চতুর্থ ঘরে বসে আছে, যেটা সংসারের ঘর। তাই সংসারে অশান্তি তৈরি হতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে এই অশান্তি এড়াতে পারবেন। তৃতীয়ত, খরচ নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। কারণ দ্বাদশ ঘরের শনি আপনাকে অযথা খরচ করাতে বাধ্য করবে। চতুর্থত, কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, প্রেম হোক বা বন্ধুত্ব। কারণ শনি বকরী অবস্থায় শুরু হওয়া সম্পর্ক টেকসই হয় না। পঞ্চমত, স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। শনি বকরী মানে হাড়ের সমস্যা, জয়েন্টের ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা। তাই খাবার দাবারে নিয়ম মেনে চলুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি জানেন, এই 4 মাস আপনার জীবনে একটি সুযোগ আসবে। এমন একটি সুযোগ যা আপনি কখনো ভাবেননি। কিন্তু সেই সুযোগ আসবে ছদ্মবেশে। হয়তো কোনো ক্ষতি বলে মনে হবে, কিন্তু তা আসলে লাভ। শনি এভাবেই কাজ করে, আপাতদৃষ্টিতে যা খারাপ, তা ভালো হয়। আর যা ভালো মনে হয়, তা খারাপ হয়। তাই এই 4 মাস কোনো কিছুকে তার চেহারা দেখে বিচার করবেন না। গভীরে তাকান, ধৈর্য ধরুন। প্রতিটি ঘটনার পেছনে শনির হাত আছে। আর শনি কখনো অকারণে কিছু করে না। এখন আসি আপনার ক্যারিয়ারের কথায়। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আগামী 4 মাস আপনার বসের সঙ্গে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল করবেন না। সময়মতো অফিসে যান, সময়মতো কাজ শেষ করুন। কারণ শনি আপনার দশম ঘরে চাঁদের মাধ্যমে প্রভাব ফেলছে,
যেটা ক্যারিয়ারের ঘর। আর যদি আপনার বস শনিবার জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তো কথাই নেই। দ্বিগুণ সতর্ক থাকুন। আর যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক জোরদার করুন। নতুন গ্রাহক ধরতে যাবেন না, কারণ নতুন উদ্যোগে বাধা আসবে, কিন্তু পুরনো সম্পর্ক থেকে লাভ হবে। এটি শনির নিয়ম, যে পুরনোকে সম্মান দেয় তাকে নতুন দেয়। আপনার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসবে। আপনি হয়তো আপনার সঙ্গীর থেকে দূরত্ব অনুভব করবেন, কারণ শনি বিচ্ছিন্নতা তৈরি করে। কিন্তু এটি সাময়িক। এই সময়ে আপনার সঙ্গীকে বেশি সময় দিন। কথা বলুন, শেয়ার করুন, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আর যদি আপনি অবিবাহিত হন, তাহলে এই 4 মাসে নতুন কারো সাথে সম্পর্ক শুরু করবেন না, কারণ শনি বক্রী অবস্থায় শুরু হওয়া সম্পর্ক টেকসই হয় না। অপেক্ষা করুন। 10ই ডিসেম্বরের পর যখন শনি সোজা হবেন, তখন নতুন সম্পর্কের জন্য শুভ সময় আসবে। আমি আপনাকে একটি গল্প বলি। একবার এক মেষ রাশির যুবক ছিল। সে খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল, কিন্তু তার জীবনে শনির 7.5 শুরু হল। 3 বছর ধরে সে চাকরি পেল না। ব্যবসা ডুবে গেল। সম্পর্ক ভেঙে গেল। সবাই তাকে ছেড়ে চলে গেল। কিন্তু সে থেমে গেল না। সে প্রতিদিন শনিকে প্রার্থনা করত। 3 বছর পর শনি যখন সোজা হল, তখন সেই যুবকের জীবন বদলে গেল। সে এখন দেশের অন্যতম বড় ব্যবসায়ী, কারণ শনি তাকে কঠিন সময়ে ধৈর্য ধরতে শিখিয়েছিল। আর যে ধৈর্য তাকে আজ এত বড় করেছে, সেই যুবকটি আর কেউ নন, আমি নিজেই। হ্যাঁ, আমি সেই মেষ রাশির যুবক। আমি সেই কঠিন সময় পার করেছি। তাই আমি জানি কি বলা দরকার। আর আজ আপনার সামনে সেই একই সময়। আপনি হয়তো ভাবছেন, আমি কিভাবে জানি? কারণ আপনি মেষ রাশি। আর আমি মেষ রাশি। আমাদের একই গ্রহ, একই শনি, একই পরীক্ষা। তো এখন আমি আপনাকে কিছু প্রতিকার বলবো, যা করলে শনির অশুভ প্রভাব অনেকটাই কমবে। প্রথম প্রতিকার, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ওম শং শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাকে শনির অশুভ প্রভাব থেকে রক্ষা করবে। দ্বিতীয় প্রতিকার, প্রতিদিন সকালে উঠে সূর্যকে প্রণাম করুন। কারণ সূর্য আপনার রাশির অধিপতি। আর সূর্য আপনাকে শক্তি দান করবে। শনি যখন বক্রী, তখন সূর্য আপনার বন্ধু। তাই সূর্যের কাছে প্রার্থনা করুন। তৃতীয় প্রতিকার, প্রতিদিন এক মুঠো কালো তিল পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে স্নান করুন। এটি শনির প্রভাব কমায়। চতুর্থ প্রতিকার, প্রতি শনিবার একটি কালো কাপড়ের টুকরোতে সর্ষের তেল দিয়ে শনিদেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। পঞ্চম প্রতিকার, আজ পূর্ণিমা। পূর্ণিমার জল শনির প্রভাব কমায়। তাই আজ রাতে একটি রূপোর পাত্রে জল রেখে চাঁদের আলোতে রাখুন। সকালে সেই জল দিয়ে স্নান করুন। এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে। আর হ্যাঁ, আজ মঙ্গলবার হওয়ায় হনুমানজিকে স্মরণ করুন। ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। কারণ হনুমানজি একমাত্র দেবতা যিনি শনির প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি জানি এই কথাগুলো শুনতে কঠিন, কিন্তু সত্যি কথা হল, আমি যদি এই সতর্কতা না দিই, তাহলে আমি আমার দায়িত্ব পালন করব না। আর আজকের এই পূর্ণিমা আপনাকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে। পূর্ণিমার রাতে চাঁদ তার পূর্ণ শক্তিতে থাকে। আর সেই শক্তি আপনি কাজে লাগাতে পারেন। কিভাবে? খুব সহজ। আজ রাতে চাঁদের আলোতে বসুন। চোখ বন্ধ করুন। আপনার ইচ্ছাগুলো মনে করুন। কি চান আপনি? ক্যারিয়ারে উন্নতি, সম্পর্কে সুখ, আর্থিক সাফল্য, সবকিছু চাঁদের কাছে প্রার্থনা করুন। কারণ পূর্ণিমার চাঁদ ইচ্ছা পূরণ করে। কিন্তু শুধু প্রার্থনা করলেই হবে না। প্রতিজ্ঞা করুন। প্রতিজ্ঞা করুন যে এই 4 মাস আপনি ধৈর্য ধরবেন। কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর সেই প্রতিজ্ঞা যদি রাখেন, তাহলে 10ই ডিসেম্বরের পর দেখবেন আপনার জীবন বদলে গেছে। আরেকটি বিষয়, আপনি কি জানেন, শনি যখন বক্রী থাকে,
তখন মানুষের মনে নানা রকম ভয় কাজ করে। অজানা ভয়, সম্পর্কে ভয়, ক্যারিয়ারে ভয়, আর্থিক ভয়। এই ভয়গুলো স্বাভাবিক। কিন্তু এই ভয় আপনাকে দুর্বল করতে দেবেন না। কারণ আপনি মেষ রাশি। আপনি যোদ্ধা। আপনার মধ্যে আছে অগ্নি। সেই অগ্নিকে জ্বালিয়ে রাখুন। ভয়কে জয় করুন। আর কিভাবে জয় করবেন? খুব সহজ। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি শক্তিশালী। আমি কোনো ভয়কে ভয় পাই না। শনি আমার বন্ধু। শনি আমাকে শক্তিশালী করছে, এই কথাগুলো বলুন। বিশ্বাস করুন। দেখবেন, ভয় পালিয়ে যাবে। এখন আমি আপনার কিছু প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন: আমার কি চাকরি ছেড়ে দেওয়া উচিত? উত্তর: না। এই সময় চাকরি ছাড়বেন না। কারণ শনি বক্রী অবস্থায় চাকরি ছাড়লে নতুন চাকরি পাওয়া কঠিন। প্রশ্ন: আমার কি নতুন ব্যবসা শুরু করা উচিত? উত্তর: না। নতুন ব্যবসা শুরু করবেন না। পুরনো ব্যবসা সম্প্রসারণ করবেন না। অপেক্ষা করুন। প্রশ্ন: আমার কি বাড়ি কেনা উচিত? উত্তর: না। এই সময় বড় কেনাকাটা করবেন না। প্রশ্ন: আমার কি বিয়ে করা উচিত? উত্তর: না। বিয়ে পিছিয়ে দিন। 10ই ডিসেম্বরের পর দেখুন। প্রশ্ন: আমার কি সন্তান নেওয়া উচিত? উত্তর: এই সময় সন্তান পরিকল্পনা করবেন না। কারণ শনি বক্রী অবস্থায় সন্তানের উপরও প্রভাব পড়ে। প্রশ্ন: আমার কি বিদেশ যাওয়া উচিত? উত্তর: বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে 10ই ডিসেম্বরের পর যান। কারণ শনি বক্রী অবস্থায় বিদেশ যাত্রায় বাধা আসে। আমি জানি এই নিষেধাজ্ঞাগুলো শুনতে কঠিন। কিন্তু এগুলো শনির নিয়ম। আর এই নিয়ম মানলেই আপনি শনির কৃপা পাবেন। আর সেই কৃপা পেলে আপনার জীবন সুন্দর হবে। কারণ শনি যেমন কঠিন, তেমনই দয়ালু। শনি যাকে ভালোবাসে তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। আর যে পরীক্ষায় পাশ করে তাকে তিনি অমৃত দান করেন। সেই অমৃত হল সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্মান। এই 4টি জিনিসই আপনি পাবেন। শুধু ধৈর্য ধরুন। এখন আমি আপনাকে আরও কিছু প্রতিকার বলবো, যা করলে শনির প্রভাব আরও কমবে। ষষ্ঠ প্রতিকার: প্রতিদিন একটি করে কালো চশমা পরুন। এটি শনির প্রভাবকে শোষণ করে নেয়। সপ্তম প্রতিকার: প্রতিদিন লোহার তৈরি কোনো গহনা পরুন। কারণ লোহা শনির ধাতু। অষ্টম প্রতিকার: প্রতি শনিবার একটি করে কালো ছাতা দান করুন। নবম প্রতিকার: প্রতি মঙ্গলবার লাল রঙের কোনো কিছু দান করুন। কারণ মঙ্গলবার হনুমানজির দিন, আর হনুমানজি শনিকে নিয়ন্ত্রণ করেন। দশম প্রতিকার: প্রতিদিন একটি করে তুলসী পাতা জলে ফেলে দিন এবং সেই জল পান করুন। এটি শনির প্রভাব কমায়। আরও একটি কথা, আপনি কি জানেন এই 4 মাসে আপনার জীবনে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে? হ্যাঁ, 3টি। প্রথমটি আর্থিক, দ্বিতীয়টি পারিবারিক, তৃতীয়টি ক্যারিয়ার সংক্রান্ত। এই 3টি ঘটনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর্থিক ঘটনা হতে পারে হঠাৎ কোনো বড় খরচ বা হঠাৎ কোনো বড় লাভ। পারিবারিক ঘটনা হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান বা বাড়িতে কোনো অশান্তি। ক্যারিয়ার সংক্রান্ত ঘটনা হতে পারে নতুন প্রমোশন বা নতুন চাকরির অফার। কিন্তু সাবধান, শনি বক্রী থাকায় এই ঘটনাগুলোর যে রূপ দেখাবে সেই রূপ সত্যি নাও হতে পারে। তাই প্রতিটি ঘটনাকে গভীরভাবে দেখবেন। যেটা লাভ বলে মনে হবে সেটা ক্ষতি হতে পারে। যেটা ক্ষতি বলে মনে হবে সেটা লাভ হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে কথা বলুন। আমি আপনাকে গাইড করব। কারণ আমি এই পথ পার হয়েছি। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আমি কিভাবে এতটা নিশ্চিতভাবে বলছি। কারণ আমি পঞ্জিকা পড়ি, গ্রহগুলোর গতিবিধি দেখি। আর আমি যখন দেখি যে শনি বক্রী হচ্ছে মীন রাশিতে এবং সেখান থেকে আপনার রাশির চতুর্থ ও দশম ঘরে প্রভাব পড়ছে, তখন আমি বুঝতে পারি যে আপনার জীবনে কি হতে চলেছে। আর আমি সেই তথ্য আপনাকে দিচ্ছি। কারণ আমার দায়িত্ব হল আপনাকে সতর্ক করা। আর আমি সেই দায়িত্ব পালন করছি। এখন কিছু বিশেষ কথা,
আপনি যদি গত কয়েক মাস ধরে কোনো সমস্যায় ভুগছেন, তবে জানবেন যে সেই সমস্যার সমাধান এই 4 মাসের মধ্যে আসবে। কারণ শনি যখন বকরি, তখন তিনি পুরনো সমস্যাগুলোর সমাধানও নিয়ে আসেন। কিন্তু সেই সমাধান পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি অধৈর্য হন, তাহলে সমাধান হাতছাড়া হয়ে যাবে। তাই ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আর প্রার্থনা করুন। আমি আপনাকে আরেকটি গল্প বলি। একবার এক মেষ রাশির মহিলা ছিল। তার স্বামী খুব অসুস্থ ছিল। ডাক্তাররা বলেছিল আর বাঁচবে না। কিন্তু সেই মহিলা থেমে গেল না। সে প্রতিদিন শনিকে প্রার্থনা করত। একদিন শনি স্বপ্নে এসে তাকে বলল, তোমার স্বামী বাঁচবে, কিন্তু তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। তুমি আগামী 1 বছর কোনো মাংস খাবে না, কোনো মদ্যপান করবে না, আর প্রতিদিন একটি করে দীপ জ্বালাবে। মহিলা রাজি হল। আর ঠিক 1 বছর পর তার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেল। সেই মহিলা এখন সুখে আছে, কারণ সে শনির শর্ত মানছিল। তাও কি আপনি পারেন? এই 4 মাস কিছু ত্যাগ করতে পারেন? যদি পারেন, তাহলে শনি আপনার উপর খুশি হবেন। তো এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র জপ করলে শনির অশুভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রৌং স শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন, বিশেষ করে শনিবার। আর যদি সম্ভব হয়, তবে প্রতিটি শনিবার একটি কালো গরু বা কালো কুকুরকে রুটি খাওয়ান। এটি শনিকে প্রসন্ন করবে। আরেকটি বিষয়, আপনি কি জানেন, পূর্ণিমার রাতে চাঁদ যে জল শোষণ করে, সেই জল শনির প্রভাব কমায়? হ্যাঁ, এটি বৈজ্ঞানিক সত্য। তাই আজ রাতে পূর্ণিমার জল সংগ্রহ করুন। একটি কাচের বোতলে সেই জল ভরে রাখুন। প্রতিদিন সকালে সেই জল দিয়ে স্নান করুন। দেখবেন আপনার মানসিক শান্তি ফিরে এসেছে, আর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এখন আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি এতক্ষণ আমার কথা শুনেছেন। এটা সহজ নয়, এত বড় স্ক্রিপ্ট শোনা, কিন্তু আপনি শুনেছেন। তার মানে আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস। আপনি পরিবর্তন চান, আর সেই পরিবর্তনের জন্য আপনি প্রস্তুত। আমি আপনার এই আগ্রহ দেখে খুব খুশি, আর আমি নিশ্চিত যে আপনি এই 4 মাসের পরীক্ষায় পাশ করবেন। কারণ আপনি মেষ রাশি। আপনি যোদ্ধা। আপনি হারতে জানেন না। আমার শেষ কথা, এই 4 মাস নিজের উপর বিশ্বাস রাখুন, গ্রহদের উপর বিশ্বাস রাখুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। কারণ ঈশ্বরই সবকিছুর নিয়ন্তা। তিনি যা করেন, ভালোর জন্যই করেন। তাই চিন্তা করবেন না, প্রার্থনা করুন, আর ধৈর্য ধরুন। 10ই ডিসেম্বরের পর যখন শনি সোজা হবেন, তখন দেখবেন আপনার জীবন কতটা বদলে গেছে। আর সেই বদল আপনাকে চমকে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজ মঙ্গলবার হওয়ায় হনুমানজিকে স্মরণ করুন, কারণ তিনিই একমাত্র দেবতা যিনি শনিকে নিয়ন্ত্রণ করতে পারেন। জয় বজরংবলী, জয় শ্রীরাম।